প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে এইচটিএমএল শেখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও। মানে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এইচটিএমএল শিখতে পারবে। অন্যথায় কিন্তু তোমাদের এইচটিএমএল শেখা মানে কঠিন হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আজকের ভিডিওতে বেসিক যে আলোচনা সেই আলোচনাটা করব। মানে এইচটিএমএল শেখার জন্য সবথেকে বেসিক যে আলোচনা সেটা এই ভিডিওতে আমি এখন প্রকাশ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এইচটিএমএল সহজে শিখে নিবে। তো হচ্ছে এইচটিএমএল কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা এখন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ। এখানে আমরা এইচটিএমএল যখন শিখব তখন এইচটিএমএল এ কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় যেগুলোকে ট্যাগ বলে। সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব এবং বেসিক ট্যাগগুলো আজকের ভিডিওতে বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এই যে কোনো এইচটিএমএল শেখার ক্ষেত্রে যে কোনো এইচটিএমএল লেখার জন্য যেই ট্যাগগুলো তোমার মাস্ট বি জানতেই হবে, মানে লিখতেই হবে, সেই ট্যাগগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি। যেমন হচ্ছে যে কোনো ট্যাগ প্রথমে এই শুরু চিহ্নর মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে এইচটিএমএল এর শুরু ট্যাগের চিহ্ন, এটা হচ্ছে এইচটিএমএল এর শেষ ট্যাগের চিহ্ন। এই দুটো তোমাকে আগে চিনতে হবে। তাহলে এটা হচ্ছে কি শুরু ট্যাগের চিহ্ন, এটা হচ্ছে শেষ ট্যাগের চিহ্ন। আমরা এখন ট্যাগগুলো আলোচনা করব। তো এটি হচ্ছে শুরু ট্যাগের চিহ্ন, এটি হচ্ছে শেষ ট্যাগের চিহ্ন। আমি এখন বেসিক ট্যাগগুলো লিখব। বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল, বডি, তারপর হচ্ছে টাইটেল, আরেকটা হচ্ছে হেড। এই চারটি হচ্ছে বেসিক ট্যাগ। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে যে এইচটিএমএল এর বেসিক ট্যাগ কয়টা ও কি তাহলে এইচটিএমএল এর বেসিক ট্যাগ হচ্ছে কি এইচটিএমএল, বডি, টাইটেল, হেড। মানে যে কোনো এইচটিএমএল যখন তুমি লেখা শুরু করবে তখন তোমাকে এই বেসিক ট্যাগগুলো ব্যবহার করতে হবে। এবং বেসিক ট্যাগের পরে কোন ট্যাগগুলো দিয়ে আমরা শুরু করব সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করতেছি। তবে তার আগে বেসিক ট্যাগগুলো লেখার তোমাদেরকে শেখাচ্ছি। তো যে কোনো এইচটিএমএল যখন তুমি উত্তর লিখে শুরু করবে তখন তোমার এই শুরু ট্যাগের মধ্যে এইচটিএমএল লিখতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে ট্যাগ সর্বদা ছোট হাতের বর্ণ দিয়ে লিখতে হবে। এখানে কিন্তু বড় হাতের বর্ণ ব্যবহার করা যাবে না, এটা সতর্ক থাকতে হবে এইচটিএমএল লেখার ক্ষেত্রে। এইচটিএমএল ট্যাগগুলো কিন্তু বড় হাতের বর্ণ দিয়ে লেখা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বেসিক ট্যাগগুলো কিভাবে লিখতে হয় আমি এখন দেখাচ্ছি। মানে যে কোনো এইচটিএমএল লেখার প্রথমে শুরুতেই কিন্তু এই বেসিক ট্যাগগুলো তোমার লিখতে হবে। তো প্রথমে আমরা উত্তর লিখে এইচটিএমএল যখন লিখবো তখন আমরা এরকম উত্তর লিখে পরীক্ষার খাতায় কিভাবে করব, যে এটা হচ্ছে কি ট্যাগের শুরু চিহ্ন। তো এই ট্যাগের শুরু চিহ্নের মধ্যে ফার্স্টে আমরা এইচটিএমএল লিখবো। এইচটিএমএল লেখার পরে আবার শুরু চিহ্নটি দিব, তার ভিতরে লিখবো হচ্ছে হেড। এরপর আমরা লিখবো টাইটেল লিখে আমি ডট ডট দিলাম, আমি বুঝাচ্ছি কেন দিলাম ডট ডট। এরপর আমরা টাইটেল শেষ করবো, অর্থাৎ এই ট্যাগের শেষ চিহ্নের মধ্যে আমরা টাইটেল শেষ করে দিব। এরপর আমরা হেড শেষ করে দেব, অর্থাৎ শেষ চিহ্নের মধ্যে হেড লিখব। এরপর আবার আমরা বডি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে আমি যা লিখলাম এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগ। মানে তুমি যখনই এইচটিএমএল শুরু করবে তখন তোমার এটা লিখে তারপরে ভাবতে হবে নিচে কি হবে। তার মানে তোমার এটা মুখস্থ করতে হবে। তো দেখো, তোমরা তো ভিডিওটি দেখতেছো, তোমরা এটাকে কয়েকবার দেখে লেখো এই বানানগুলো, যে আমি কীভাবে লিখছি। এটা অনেক কঠিন না, তুমি এক দুইবার লিখলেই পারবে। তুমি একাধিকবার লেখো এইচটিএমএল হেড, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। তুমি 2-3 বার দেখে লেখো। দেখে লেখার পরে আবার নিজে ওইটা অদেখা লেখার চেষ্টা করো এই বেসিক ট্যাগগুলো। মানে তোমার যে কোনো এইচটিএমএল তুমি শুরু করছো, তোমাকে এই বেসিক ট্যাগ লিখতে হবে। বেসিক ট্যাগ লেখার পরে তোমাকে চিন্তা করতে হবে কি হবে। তো আমি এখন তোমাদের ছোট্ট একটা এইচটিএমএল শেখাবো, তবে তার আগে এই বেসিক ট্যাগগুলো তোমরা বারবার করে লেখার চেষ্টা করো। তো আমি এখন একটু আলোচনা করবো বেসিক ট্যাগ। এটা হচ্ছে এইচটিএমএল। যে কোনো এইচটিএমএল শুরু করার প্রথমে আমাদের এইচটিএমএল শুরু থেকে লিখতে হবে হেড হচ্ছে উপরের অংশ, অর্থাৎ যে কোনো ডকুমেন্টের একটা অংশ। অর্থাৎ আমি যদি একটু সহজ করে বলি তাহলে ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, ধরো তুমি মোবাইলে নতুন একটা ফাইল তৈরি করবে এবং ওই ফাইলের একটা নাম দিবে। তা ওই ফাইলের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে বডির অংশ। আর ওই ফাইলটার যে একটা নাম দিবে ওইটা হচ্ছে কি হেড, মানে উপরের অংশ। নাম দিবে যেটা সেটা হচ্ছে কি উপরের অংশ। অর্থাৎ ধরো আমি যে দাঁড়ানো, এটা হচ্ছে কি আমার হেড, এটা হচ্ছে কি হেড মানে মাথা। আর এটা হচ্ছে কি বডির অংশ, অর্থাৎ উপরের যে অংশটা সেটা হচ্ছে হেড। অর্থাৎ তুমি একটা ফাইল তৈরি করলে ওই ফাইলের উপরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে হেড। আর ভিতরে, অর্থাৎ একদম সর্বশেষ ভিতরে যা আছে সব হচ্ছে কি বডির মধ্যে আমরা লিখবো। তো এটা হচ্ছে হেড। আর এটা হচ্ছে কি টাইটেলটা হচ্ছে কি, যে আমরা যেই নামে ওই ফাইলটা তুমি যেই নামে সেভ করবে। ধরো তুমি লিখলে যে পার্সোনাল পিক, মানে তুমি একটা ফোল্ডার তৈরি করলে, নিউ ফোল্ডার। তো এই ফোল্ডার নাম দিলে কি পার্সোনাল পিক। তাহলে পার্সোনাল পিকটা কি হবে আমরা এই টাইটেলের মধ্যে লিখবো। তো অনেকেই দেখা যাচ্ছে যে টাইটেল টেবিল লেখে।
তো এই টাইটেল টেবিল লেখার পরে অনেক স্টুডেন্ট মনে করে কি যে আমরা মনে হয় টেবিল অঙ্কন করতেছি, এই জন্য মনে হয় টাইটেল টেবিল হবে। আসলে কিন্তু তা না। এখানে পরীক্ষার প্রশ্নে তো অনেক সময় উল্লেখ থাকে যে টাইটেল এটা লেখো, টাইটেল ওটা লেখো। যখন উল্লেখ থাকে তখন তোমাকে ওইটাই লিখতে হবে। আর যখন উল্লেখ থাকবে না টাইটেল, তখন তুমি টেবিল লেখো, এবিসি লেখো বা তোমার নাম লেখো, কোনো ভুল নাই। মানে টাইটেল একটা দিলেই হইলো। মানে টাইটেল মানে হচ্ছে কি ওই নামে তুমি সেভ করলে। টাইটেল যে টেবিল লিখতে হবে বা এমন কোনো কিছু না। যদি প্রশ্নতে উল্লেখ করে বাধ্যবাধকতা থাকে যে এই নামটা টাইটেলে ব্যবহার করো, তখন সেটা আমরা ব্যবহার করব। এছাড়া তুমি উন্মুক্ত হিসাবে ব্যবহার করতে পারবে, যা লেখো, টেবিল লেখো, এবিসি লেখো। তো আমরা সাধারণত টেবিল লিখি কেন? আমরা যখন একটা টেবিল তৈরি করি তখন আমরা টাইটেলে টেবিল লিখে বোঝাই যে আমরা টেবিল নামে এটাকে সেভ করলাম বা আমরা একটা টেবিল করছি, এটাই আর কিছু না। তো টাইটেল হচ্ছে তুমি যে কোনো শব্দ ব্যবহার করতে পারো যদি বাধ্যবাধকতা প্রশ্নতে না থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমরা টাইটেল লিখলাম, টাইটেল লেখার পরে হেডের কাজ শেষ, অর্থাৎ হেড কিন্তু আর কখনোই শুরু এবং শেষ হবে না, হেড শেষ হয়ে গেল। এখন শুরু হলো বডি। বডি মানে হচ্ছে ডিসপ্লে, অর্থাৎ এখন পুরো ডিসপ্লেতে যা দেখা যাবে, পুরো ডিসপ্লেটাকে তৈরি করার জন্য আমরা বডির ভিতরে লিখবো সব ডিসপ্লে। এখানে পুরো ডিসপ্লেটা যখন হয়ে যাবে তখন আমরা বডি শেষ করব, অর্থাৎ শেষ চিহ্নের মধ্যে আমরা বডি লিখবো। বডি শেষ করার সাথে সাথে আমাদের এইচটিএমএল যে শুরু হয়েছিল এইচটিএমএল শেষ হয়ে যাবে। এটা হলো এইচটিএমএল এর বেসিক ট্যাগের আলোচনা। মানে যে কোনো এইচটিএমএল লিখতে গেলে তোমাকে এই বেসিক ট্যাগগুলো লিখতে হবেই। এজন্য শুরুতে বলছিলাম যে আজকের ভিডিওটা হচ্ছে এইচটিএমএল শেখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। মানে তুমি এইচটিএমএল শিখতে চাচ্ছ, তোমাকে বেসিক ট্যাগ জানতে হবে, বেসিক ট্যাগ লেখা শিখতে হবে। তো বলছিলাম যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে এইচটিএমএল শুরু করতে হবে, তারপরে হেড, তারপর টাইটেল। তুমি এখানে কিছু লিখলা, টাইটেল শেষ করে দিবা, তারপর হচ্ছে হেড শেষ করে দেওয়ার পর বডি শুরু করবা। বডি শুরু করে এই ডিসপ্লেতে মানে আমরা যে উদ্দীপকটা তৈরি করব, এই উদ্দীপকটা তৈরি করার জন্য কি কি ট্যাগ ব্যবহার করা লাগবে বা কি কি ট্যাগ প্রয়োজন, সেগুলো সব কিছু লেখার পরে আমরা বডি শেষ করব। বডি শেষ মানে এইচটিএমএল শেষ, তখন আমরা লাস্টে এইচটিএমএল শেষ করব। ঠিক এভাবে এইচটিএমএল লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ভিডিওতে এইচটিএমএল এর বেসিক ট্যাগ শিখতে পারছো। এটা বারবার ট্রাই করো। আমি এখন কন্টিনিউ আমার এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ এইচটিএমএল ক্লাসগুলো দিব। তো আশা করি তোমরা যদি ধারাবাহিকভাবে এইচটিএমএল ক্লাসগুলো দেখো, অবশ্যই এইচটিএমএল পারবে, এইচটিএমএল এ কোনো সমস্যা থাকবে না। এমন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। আর একটি কথা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। তো তোমরা যারা আইসিটির সাথে থাকতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।